পৃথিবীর মধ্যে এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। নাম কি? জোরে বলেন নাম কি? জুরাইস তৎকালীন জামানায় বিখ্যাত একজন ওলি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা। এই জুরাইস একাকার হয়ে আমল করতেন। এমন আমল করে সারা রাত ভরে, সারা বন্দেগী, সারা দিন ভরে আমল করে। আমার যুবক ভাইয়েরা, শুধু তসবিহ টেপে নামাজ পড়ে, রোজা রাখে, সব এত সুন্দর আমল করে। একদিনে রাত্রে বেলা জুরাইস ঘরে দরজা লাগায়া দিয়া আমল করতেছেন, নামাজের মধ্যে আছে। জুরাইসের মা ডাক দে বলে, জুরাইস। একটা ডাক দিলেন মা জননী, একটা ডাক দিলেন, দুইটা ডাক দিলেন, তিনটা ডাক দিলেন। জুরাইস কোন ডাকের উত্তর নিলেন না। চিন্তা করে, এখন তো আমি ইবাদতের মধ্যে আছি, আল্লাহ মা ডাকছে, মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। অথচ রাসূল বলছে, তোমার মা তোমার বাবা যদি ফরজ ব্যতীত সুন্নাত নফল বন্দগির মধ্যে তুমি যখন থাকো, তোমার মা ডাক দিছে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে তোমার মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একের ভিতরে দুই। কথা বুঝলেন? ওয়াজ কিন্তু বুঝা নিবেন। ওলি আল্লাহদের ওয়াজ হইব, মা বাবার ওয়াজ হইব, যুবকদের ওয়াজ হইব, এদিক প্রেমের নবী শানে ওয়াজ হইব, সব একদিকে দিব। এই জন্যই সময় কম, কাজ বেশি। কথা বুঝলেন? ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জনম দুঃখিনী মা ডাকতে বলে, জুরাইস। জুরাইস ডাকতে বলে, রব্বে কারীম, আরে আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আল্লাহ তোমার বন্দেগী করি। মায়ের ডাক দিছে, মায়ের ডাকে কোনো মূল্যায়ন করে নাই। জনম দুঃখিনী মা মা কষ্ট পায়া টাস করে উপরের দিকে তাকায় বলছে, আল্লাহ। দরজা লাগায় জুরাইন ঘরের মধ্যে আছে। ওরে আল্লাহ, তুমি জিনাকারী না বানায়া এই দুনিয়া থেকে বিদায় করে দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায়। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবার কথা মতো যেজন। বেটাটা মারা গেছে, তবে গজলটা এখন রেখে গেছে দুনিয়ায়। জোরে বলেন ঠিক কিনা? গজলটা গাইতো কে? মারহাবা, মারহাবা। বৈরাবী সাহেব কথাটা মায়ের ওয়াজ বেশি করতো। লোকটারে আমরা অনেকেই যা বলি, উনার ওয়াজে মানুষ হেদায়েত হয়েছে, আর আমাদের ওয়াজে মানুষ হচ্ছে ভণ্ড। ঠিক কিনা? ঠিক কিনা? এ ভাই, উনার ওয়াজে মানুষের চোখে পানি ফেলছে, আর আমার ওয়াজে মানুষ গীবাত করা শিখছে। উনার ওয়াজে মানুষ মুসলমান হয়েছে, আর আমাদের ওয়াজে হচ্ছে হাঁটাহাঁটি, মারামারি, নূর আর মাটি, আর মিলাদ আর কিয়াম নিয়ে ফাটাফাটি। জোরে বলেন ঠিক কিনা? যে যত কথা বলুক আমি কিচ্ছু মানি না। আমাদের ওয়াজ খায় বিতর্কিত কথা বলি। গান বাজনা, সিনেমার গান, চলচ্চিত্রের গান, এগুলো গাইয়া আইয়া এরে হান্দাইতেছি, ওরে হান্দাইতেছি, ও কাফের, আর কাফের ফতুয়া মৌলবীরা দিয়া শুরু করছে। কথায় কথায় কাফের কাফের কাফের, বেদাত না যায় হারাম। এই হলো আমাদের ওয়াজ। কিন্তু আগের যুগের মানুষগুলো তারা এত দলিলা দিছিল না। তাদের ভিতরে ছিল ইশকে রাসূলের, হুব্বে রাসূল, নবীজির প্রেম। তাদের কথায় মানুষের চোখে পানি আসছে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে। এটা কি কোনো চলচ্চিত্রে আইছে? এখানটা কেউ গাইছে চলচ্চিত্রে? হ্যাঁ আই রে। কিন্তু আমার দেশের বক্তা মা বাবার ওয়াজ নীতি যায়, ওয়াজ করতে যায়, চলচ্চিত্রের যে গানগুলো আছে আই হাই ফাটিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
দুঃখিনী মা যখন এই বরদোয়া করছে গো, রব্বে কারিম সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছেন। উনি ইবাদত করতে করতে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হলো গো। যশ খ্যাতি সম্মান এলাকার মধ্যে বেড়ে গেল। আল্লাহর ওলি জুরাইসের কাছে মানুষ যায়, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। তার ভিতরে গেলে হুব্বে রাসূলের প্রেম পাওয়া যায়, হুব্বে আউলিয়া আউলিয়াদের প্রেম পাওয়া যায়, নবীর শান নবীর ভালোবাসার মধ্যে পাওয়া যায়। ও দুনিয়ার মুসলমান শোনো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে গো। ওই দেশে তখন প্রধানমন্ত্রী, উনি দেখে দলে দলে মানুষ জুরাইনের দলে যায়, আর জুরাইসের কাছে যাইয়া ঈমান আনে, ভালো হয়ে যায়। সৎসঙ্গে আমাদের একটা বাংলায় প্রবাদ বলি, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক জোরে বলেন ঠিক কি না? মানুষ অসৎসঙ্গ, আপনি দেখবেন বিড়ি খোরের লগে চলতে চলতে ওরে নিজেও একদিন এক টান দিয়া দিবেন, জোরে কোন ঠিক কি না? গাঁজা খোরের লগে চলতে চলতে নিজে একদিন এক টান গাঁজা টান দিবেন। আবার নামাজি ব্যক্তির সাথে চলতে চলতে একদিন মসজিদে সিজদা লাগায়া দিবেন, মজা পাবেন, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি গো। এই আল্লাহর ওলি কি করলেন? তৎকালীন জামানায় বিশাল নাম যশ খ্যাতি অর্জন করলেন, বিশাল সুনাম অর্জন করলেন। কিন্তু রাজা দেখে দলে দলে মানুষ কালেমা পড়ে, ওনার দলভুক্ত হয়ে যায়। উনি চিন্তা করে কি করে সুনাম নষ্ট করা যায়। ও মুসলমান, উনি ফোন দিয়ে আসলেন। এবার একটা মেয়েকে ডাক দিলেন, সে মুসলমান একটা ছেলেকে ডাক দিয়ে মেয়েকে ডাক দিলেন, মেয়েরে তুমি যেমনি পারো এই জুরাইসের সুনাম নষ্ট করতে হবে। আর তোমাকে আমি পরামর্শ দিই, আমার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করো। রাজা বললেন, আমার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করো, জিনা করিয়া গর্ভে সন্তান আনবা, আর এই সন্তানের দাবি নিয়ে আমার আদালতে উঠবা। আমি যখন জিগাইব এই সন্তানের বাবাকে, তুমি নামটা বলবা, কারো রাখালের নাম বলবা না, উচ্চস্বরে নাম বলবা। আমার এই সর্বনাশ করেছে আল্লাহর ওলি জুরাইস। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। রাজা পাঠাইয়া দিছে, ঠিক যে কথা সেই কাজ। মেয়েটা গর্ভবতী হলো, 1 মাস গর্ভবতী হয়ে গেল। খুব খেয়াল করবেন, ওলি আল্লাহদের ওয়াজ চলতেছে আজকে, রাসূল যুবকদের ওয়াজ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মাস একটা হয়ে গেল। মেয়েটা রাজদরবারে বিচার দেয়, হুজুর আমি আপনার কাছে নালিশ নিয়ে আইছি গো। রাজা বলে, কি নালিশ নিয়ে আইছো? বলে, হুজুর আপনারা যারে এত বুজুর্গ ভাবেন, যারে এত ভালো ভাবেন, যারে এত শ্রদ্ধা করেন, যারে এত মানেন, ওই ব্যক্তি আমার সর্বনাশ করেছে। ওই জুরাইসের বাচ্চা আমার পেটে, ওই জুরাইস আমার সর্বনাশ করে দিছে। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। সাউন্ডটা বাড়ায় না, কষ্ট দিস না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুরাইস কি করলেন? জুরাইস সর্বনাশ করেছে। রাজা হুকুম দিলেন, এই আল্লাহর ওলির ধরে আনো গো। আল্লাহর ওলির ধরে আনা হলো। রাজ দরবারে বিচার হবে। বিচার শুরু হয়ে গেল। মেয়েটাকে ডাক দে, বলে, মেয়েরে তোমার এই সর্বনাশ কে করেছে বলো। বলে, হুজুর আমি যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আমার পেটে যে সন্তান, আমার এই গর্ভে যে সন্তান, এই সন্তানের বাবা হলো ওই যে আল্লাহর ওলি জুরাইস, আমার সর্বনাশটা করেছে। এখন যদি আপনার গ্রামের মানুষ, যদি আমার একটা কোনো মেয়ে যদি কয় রুহুল আমিন সাহেব এই সর্বনাশ করছে, কোনোদিনও নাউজুবিল্লাহ বলবেন না, আগে কয় বন্ড করলেও করেছে। কারণ মেয়ের পক্ষেই বেশি ছাপায় গাবেন। জোরে বলেন ঠিক কিনা? আমি যদি কই ভাই করি নাই, মানবেনই না, কয় বেটা বন্ড। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
আল্লাহর ওলি জুরাইজকে ডাক দে, জুরাইজকে ডাক দে, বলে রাজা বলে জুরাইজ শোনো শোনো গো, সত্যি করে বলো তুমি এই মেয়ের সঙ্গে জিনা করেছো? মেয়ে বলে না না। জুরাইজ বলে না না, জিনা তো দূরের কথা, আল্লাহর কসম করে বলি আমি কোনো মেয়ের মুখ দেখি নাই, এই মেয়ের সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, কথা হয় নাই, সন্তান তো দূরের কথা, এই মেয়েটার চেহারা পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে, প্রেম করিয়া। ওরে প্রেম করেছে হযরত বেলাল, জীবন 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 জৈবন সুপিল করিল কোরবান। ওরে নবীর প্রেমে, ওরে নবীর প্রেমে জ্বলিল জীবনে, হায় হায় নবীর প্রেমে জ্বলিল জগতে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, বল প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া। বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঁচ ওয়াক্ত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো। জুরাইদ বলে জীবনে তো মেয়ের মুখ দেখি নাই, কোন মেয়ের মুখ দেখি নাই। মেয়ে বলে হুজুর ওই ছেলেটা আমার সর্বনাশ করেছে। বলে জুরাইজকে হাতের মধ্যে কি দাও, বান্দর রশি দাও। রশি দিয়ে বাঁধা হলো, বিচারের কাঠ করে দাঁড়ানো হলো। উজির মন্ত্রী সবাই বলে হুজুর ওই জিনাকারীর শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড, তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দিয়া দেন। আর যদি জুরাইজ ওই মেয়েটাকে বিয়ে করে, এই অপবাদ নিয়ে যদি বিয়ে করে, তাহলে তাকে ক্ষমা করা যাবে। জুরাইজকে ডাক দে, বলে জুরাইজ তুমি কি মৃত্যুদণ্ড নিবা নাকি এই মেয়েটাকে বিবাহ করবা? জুরাইজ বলে হুজুর আমি মৃত্যুদণ্ড নিব, কোনো দুঃখ নাই, তবে আমি ওই মেয়েটাকে বিবাহ করতে পারবো না, কারণ জীবনেও কোনোদিন ওই মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। জীবনে জিনা তো দূরের কথা, ওই মেয়েটার চেহারা আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর ওলি ডাকতে বলেন কোনোদিন ওই চেহারা মোবারক চেহারা খানা আমি দেখি নাই। তবে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে জুরাইজ রে, ওরে আমি রব্বে কারীম তোর পক্ষে আসি রে, কোনো টেনশনের কারণ নাই। জুরাইজ রে তুমি রাজার দরবারে দাবি করবা যেন মৃত্যুদণ্ড না দেয়, যতদিন পর্যন্ত এই গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করে, যতদিন পর্যন্ত ওই গর্ভের সন্তান দুনিয়ার মুখ না দেখে, ততদিন পর্যন্ত তোমার যেন ওই না জেলখানায় রাখা হয়। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। বসেন চেয়ারে, বসেন। না না বসেন না চেয়ারে, বসেন চেয়ারে বসেন। আল্লাহ ইজ্জত দিছে ভাই ইউনিয়নের চেয়ারম্যান, আল্লাহ কবুল করুন। বসেন বসেন বসেন। আল্লাহর ইজ্জত দেওয়ার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ ওনার ভিতরে রহমত দান করুক। ইসলামী মাহফিলে এসেছে, আল্লাহ সবারই ভাই মরণের চিন্তা আছে, আহা সবারই চিন্তা হয় একটু নেকির কাজ করি। আমার আপনার চেয়ারম্যান অনেক ভালো লাগলো,
যে জান্নাতের বাগানে চলে আসে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ। জুরাইজ ডাক দিয়ে কয়, মাননীয় মন্ত্রী, মাননীয় বিচারপতি, আপনার কাছে আমার একটা দাবি। দাবিটা হলো, আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন, আমি মাথা পেতে মেনে নিলাম। ফাঁসি দিবেন, মেনে নিলাম। তবে মৃত্যুর আগে একটা দাবি আপনার কাছে করে যায়। সেই দাবিটা হলো, ওই মহিলার গর্ভে থেকে যতদিন পর্যন্ত সন্তান দুনিয়ার আলো বাতাস না দেখবে, ততদিন পর্যন্ত আপনি আমাকে জেল হাজতে রেখে দেন। ততদিন পর্যন্ত আমি জেল হাজতের মধ্যে থাকতে চাই। ওই সন্তানই বলে দিবে তার আসল বাবা কে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। জুরাইজ ডাক দিয়ে বলে, হুজুর, আমার পৃথিবীর কোনো সাক্ষী নাই, যে অন্যায় করেছে আমার পক্ষে কেউ কথা বলবে না। তবে একটা আপনার কাছে ছোট্ট একটা দাবি, ওই গর্ভের সন্তানই বলে দিবে কে ওর বাবা। এই কয়টা দিন আমাকে সুযোগ দেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 10 মাস, 10 দিন পূর্ণ হয়ে গেল। ও যুবক, জুরাইজ জেলখানার মধ্যে কান্দে আর মা মা করে চিৎকার মারে। জুরাইজ ডাক দিয়ে বলে, জনম দুঃখিনী মা মারে, ওদিনের প্রার্থনা আল্লাহ কবুল করে নিছে রে মা। জনম দুঃখিনী মা মা গো, ওই দিন যদি আমি সালাত বাদ দিয়া, মুরাকাবা বাদ দিয়া যদি তোমার ডাকে সাড়া দিতে পারতাম, মা গো, আজকে এই এত বড় কলঙ্ক আমার গলায় হতো না। জনম দুঃখিনী মা মারে, সব তোমার অভিশাপ। ও মা মা গো, তোমার অভিশাপ তোমার কলিজার টুকরার গায়ে লাগছে। এরে মা বাবা অভিশাপ দেওয়া লাগে না। মা বাবা যদি একটু মন খারাপ করে কোন সন্তানের দিকে তাকায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাজানেরা, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো। জুরাইজের কাছে খবর চলে গেল, জুরাইজ রে, দুনিয়ার মধ্যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করেছে, একটা ছেলে সন্তান হয়েছে। এখন জুরাইজ, আর তো এই 10-9 মাস তুমি জেলের মধ্যে ছিলাম, এখন তোমার কে বাঁচাবে? কারণ এই বালক তো কোনোদিন কথা বলতে পারবে না। যেমন আল্লাহ কথা বলেছিল মুসলমান ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, যুবকেরা শোনো, ঈসা নবীকে যখন তার মাকে নিয়ে মানুষ কটত্ব করেছিল, যখন মাকে নিয়ে পচা কথা বলা শুরু করেছিল, তখন ঈসা নবীর জবান খুলে গেছিল। ছোট্ট ঈসা নবী ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার মা পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বক্সের সাউন্ড কমায় দাও, মাইকের সাউন্ড বাড়ায় রাখো, আওয়াজটা ঢ্যাপ ঢ্যাপ যেন হয় না। বক্সের সাউন্ড কমায় দাও, মাইকের সাউন্ড বাড়াও। ইকো দাও, সময় ঠিক নাই, মানে মাইকের সাউন্ডটা বাড়ায় রেখো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলি, গভীর মনোযোগ কেন যেন না করে, আওয়াজ যেন ভালো হয়। যেটা বলতেছিলাম, ও দুনিয়ার মানুষ শোনো, হাজার হাজার মানুষ আগমন করলেন জুরাইজের বিচার দেখার জন্য, আল্লাহর ওলির বিচার দেখার জন্য। সব মানুষ দলে দলে রাজার দরবারে আসলো। সবাই বিচার যখন শুরু হয়ে গেল, সবাই দাঁড়ায় আছে। ছোট বালক কথা বলবে, এটা অলৌকিক ঘটনা, শোনার দরকার, দেখারও দরকার। দলে দলে মানুষ সিরিয়ালে আসতে লাগলো। মুসলমান শোনে না, কারণ আজকে জুরাইজ ওই বালকটা প্রমাণ করে দিবে জুরাইজ তার বাবা না। কেমনিটাও সম্ভব নয়, সম্ভব নয়। একদিনের শিশু কেমনে কথা বলবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। সব মানুষ দেখার জন্য, আজব কাণ্ড দেখার জন্য রওনা হয়ে গেল। রাজা ডাকতে বলে, বালক, বালক, তোমার বাবাকে বলো গো। বালক শুধু খেলা করে, বালক তো খেলা করে, একদিনের বালক, ও তো চারিদিকে তাকায় আর খেলা করে। জুরাইজ কাল্লা,
তুমি তো আমারে বলেছিলে, আমার কাছে ইলহামের মাধ্যমে বলেছিলাম এই শিশুই তোরে বাঁচাবে, রক্ষা করবে, ইজ্জত বাঁচাবে। আজকে তো রব্বে কারীম এই শিশু তো কোনো কথা বলে না। এই শিশুর কাছে তো রাজা জিগায় ওর বাবাকে, ও তো কথাও বলে না, মাথাও নাড়ে না, শুধু খেলা করে। আল্লাহ, আজকে ভরা মজলিসের মধ্যে আমার ঈমান চলে যাবে। তোমার শান শৌকত সারা জীবন করলাম, তোমার গোলামি করলাম, তোমার প্রেমের মালা আমি জুরাইজ গলের মধ্যে দিয়ে পাগল ছিলাম। আল্লাহ, আজকে তুমি এই মানুষের সামনে বেইজ্জতি কেমনে করবা? জোরে জোরে আল্লাহু আকবার। সবাই বলে ভণ্ডরে পিটা, ভণ্ড। এ কি কেমনে ভণ্ড? এ তো প্রতারক, ভণ্ড। কারণ এই লোকটা ওই শিশু কথা বলে, এটা মেনে নেওয়া যায়। ইলহাম আসলো জুরাইজ, পৃথিবীর কোন মানুষের কথা এই বালক শুনবে না গো। তুমি হুকুম দাও বালককে, যা হুকুম দেবে বালক তাই বলবে। সম্পূর্ণ মিথ্যা। কারণ আমার মার সঙ্গে রাখা ওই আল্লাহর ওলির কোনো সাক্ষাৎ হয় নাই, কোনোদিন চেহারা দেখে নাই। আমার মার সঙ্গে জিনা ব্যভিচার করেছে পার্সোনাল রাখাল, আর ষড়যন্ত্রের মূল ছিল রাজা। সঙ্গে সঙ্গে মারা গেল। রাজা ধরে এসে জুরাইনের পায়ের মধ্যে পড়ে যে বলে, জুরাইন রে, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। জুরাইস, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি সব ষড়যন্ত্রের মূল, আমি সব জানতাম। জুরাইস শুধু ইসলামটাকে কলঙ্ক করার জন্যে, তোমাকে বিতাড়িত করার জন্যে, তোমাকে আমি লাঞ্ছিত করার জন্যে এই কারণকে এই এলাকার মানুষগুলো দলে দলে তোমার দলভুক্ত হয়ে যায়, এটা আমি মেনে নিতে পারি নাই। এই জন্য মিথ্যা তোমার দিয়া আজকে তোমার দেশ ছাড়া করতে চেয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে তওবা করায়া দাও। জুরাইজ ডাক দে বলে, রাজা মশাই শোনো, তোমার দোষ না, এটা আমার কপালের দোষ, এটা আমার মায়ের অভিশাপ। আল্লাহু আকবার। রাজা বলে, জুরাইস, আজকে থেকে তোমার এই রাজ দরবার দিয়ে দেয়া হলো। এই রাজ দরবারটা আমি তোমার লিখে দিব, রাজ্য পরিচালনা তুমি করবা। জুরাইস বলে, না, যতদিন আমি বেঁচে থাকবো, শোনো গো, যতদিন আমি বেঁচে থাকবো পৃথিবীর মধ্যে আর কোনোদিন আমি এই যতদিন বেঁচে থাকবো মায়ের কবরের পাশে আমি কাঁদবো। এই সুযোগটা আমাকে করে দেন। আমার মা যদি ক্ষমা না করে, এই দুনিয়ার মধ্যে থেকে আমি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করব, মায়ের অভিশাপ সন্তান হইয়া কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে চলে যাব। আপনার কাছে আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, একটু সুযোগ দিবেন আমি জনজীবনটা শেষ বিন্দু পর্যন্ত আমার মায়ের কাছে মাপ চাইতে সুযোগটা পাইতে পারি। আমার মায়ের কবরের পাশে কেঁদে কেঁদে আমি দিন কাটাতে চাই। আমার মা যদি ক্ষমা করে দেয় আমার জীবন ধন্য। আপনার কাছে এইটুকু দাবি, আমার মার কবর থেকে আমারে সরাইয়া দিবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত জুরাইস ছিলেন মায়ের কবরের পাশে কি করলেন? খানকা করলেন। সকাল সন্ধ্যা জিয়ারত করে। আল্লাহ বলেন, ও মুসলমান শোনো, মা বাবার জন্য 7টা হক। পৃথিবীর মধ্যে 14টা হকের মধ্যে মৃত্যুর পরে হলো 7টা হক, মৃত্যুর আগে হলো 7টা হক। এই মোট 14টা হক। ও মুসলমান বাবারা শুনে নাও, এই 14টার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা। 7 নাম্বার হলো তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। জুরাইদ যতদিন ছিল ততদিন সকাল সন্ধ্যা মার কবরের পাশে কেঁদে কেঁদে বুক বাসিয়েছে। আল্লাহ, আল্লাহ, আমার মা যদি আমার পরে সন্তুষ্ট না হয় আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ, আমারে তুমি ক্ষমা করে দাও। মা গো, তোমার অভিশাপ লেগে গেছে গো মা। তুমি বলেছিলেন পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবি, তবে কলঙ্ক নিয়ে যাবি, নারী কলঙ্ক নিয়ে যাবি। আজকে মা গো, তোমার দোয়া সত্যি হয়েছে। আমি জগৎ বিখ্যাত ওলি ঠিকই হয়েছি, কিন্তু পিছনে একটা লকাপ, একটা কলঙ্ক লেগে গেছে মা গো। মা মা, আর এই দুনিয়ায় যতই কলঙ্ক হোক না কেন মা গো, আল্লাহ যেন আমারে পরপারে ক্ষমা করে দেয়। তুমি আমারে ক্ষমা করে দিও গো মা। হাসরের ময়দানে এই জন্য আল্লাহ আমাকে না ধরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন আল্লাহর ওলি, সে মার
কথা বুঝেননি আপনারা? মা যে বলেছিল বাবা তুই জগৎ আমল করতেছ ঠিক আছে, কিন্তু আমি মা জন তোকে ডাকলাম, মূল্যায়ন করিস নাই, কারণ ওই ঘরের মধ্যে এমন জন একদিন আসে তুই কলঙ্ক নিয়া যেন মরিস, কলঙ্ক নিয়া মরিস, নারী কলঙ্ক নিয়া। ঠিক মায়ের দোয়াটা কবুল হয়ে গেছিল জুরাইসের, সেই মায়ের কলঙ্ক পৃথিবীর মধ্যে নারী কলঙ্ক হয়ে গেল।